ও পয়গম্বর আমার পেশা হলো কাফন চুরি করা। যখন এই মদিনার মধ্যে কেউ যদি নতুন একটা লাশ কবর দিয়া দেয়, আমি খবর নিয়ে আনি, আমি ওই কবরের পাশে যাই, এরপরে সব আত্মীয় স্বজনেরা কবর দেওয়ার পরে আমি কবর খনন করি। যদিও ছেলে হয় অথবা মেয়ে, আমি তার লাশের কাফনটা চুরি কইরা বাজারের মধ্যে নিয়ে যাই, ওটা আমি বিক্রি করি, ওটা বিক্রি করে এরপরে আমি জীবিকা নির্বাহ করি। আমার কাফন চুরি করা আমার অভ্যাস। তবে নবী এখানে তো আমার শেষ না। এই যে কয়েকদিন আগে হঠাৎ করে আমি একটা লাশের কাফন চুরি করার জন্য যখন আমি কবরের মধ্যে ঢুকলাম, আমি কবরে ঢুকার পরে দেখি একটা যুবতীর লাশ। ওই যুবতীর লাশটা দেখার পরে কেন যেন আমারে শয়তানে ধোঁকা দিয়া ফেললো। শয়তান আমারে বলতে লাগলো, এই কবরের ভিতরে যুবতী লাশটার সাথে তুই জিনা করো। আমি শয়তানের ধোঁকার মধ্যে, প্ররোচনার মধ্যে কেন যেন আমি পইরা গেল। আমি এই চিন্তা করলাম না, এই যে কবরের মধ্যে এই মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যদিও যুবতী, এরপরেও তার সাথে তো কবরের মধ্যে আচরণটা আমার দ্বারা মানায় না। এই চিন্তা আমার ভিতরে নাই। আমি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেলাম, প্ররোচনায় পড়ে গেলাম। আমি ওই কবরের মধ্যে ওই মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আমি জেনা করে ফেললাম। একটা পর্যায়ে জেনা করে কাফনটা নিয়ে যখন আমি উঠবো ভাব, ওই সময় শুনি কে যেন গায়েব থেকে একটা জোরে জোরে আওয়াজ দিয়ে আমারে বারবার ডাক দে, ও এলাকার যুবক, তোর ঘরের মধ্যে কি মা বোন নাই? তুই কি দুনিয়াতে থাকবি? কবরের মধ্যে কি তোর একটা বারের জন্য আশা লাগবে না? আমার সন্তানেরা, আমার পরিবার পরিজনেরা, আত্মীয় স্বজনেরা আমারে কবরের মধ্যে দিয়ে গেল। এই কবরে আমি আছি, আমি কবরে বড় একা। এই কবরে তোরও আশা লাগবে, আমি আসলাম, সবার আশা লাগবে। আমার আত্মীয় স্বজনেরা জীবনের শেষ গোসলটা দিয়ে আমারে কবরের মধ্যে ঢুকায় রাখলো। আমি কবরের মধ্যে আছি, এখন তুই আমারে নাপাক কইরা কবর থেকে ওইটা তুই কোথায় রওনা হয়ে যাও? ও যুবক, তোর কি কবরে আসা লাগবে না? এটা যখন আমারে বললো, আমি সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলাম মহিলাটাই মনে হয় আমারে বলে। আমি মনে মনে ভাবতে লাগলাম আমার দ্বারা এই কাজটা কোনোভাবে যায় নাই। আমি ওই কবরের মধ্যে একদিন তো অবশ্যই আমারও যাওয়া লাগবে, এই চিন্তায় আমি পড়ে গেলাম, এই টেনশনে আমি পড়ে গেলাম। হায়রে, কবরে তো আমার একদিন আমার মাওলা আমারে নিয়ে যাবে, একদিন মালাকুল মউত আমার দরবারে আসবে, আমার দেহ থেকে রূহটাকে আলাদা কইরা নিয়ে যাব। এই চিন্তায় আমি পড়ে গেলাম। ওদিন থেকে একটা বেলা ভাতও আমি খাওয়ার জন্য যাই নাই, আমি এক বেলা রুটিও খাই নাই, আমি এক বেলা খাবারও আমি খাইতে পারি না। কেন যেন বারবার ওই মহিলাটা আমারে বারবার আমার ডাক দেয়, আমারে বারবার বলতেছে, কেন যেন কানের মধ্যে আমার বারবার ওই মহিলার সাউন্ডটা ভেসে ওঠে। আমার মায়ার নবী কয়, ও যুবক রে, একটা মানুষ কি এত পরিমাণে বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে? আমার মায়ার নবী কান্দে, তুই এটা কেমন কাজ করলা? এই কাজটা তো তোর দ্বারা কোনোভাবেই শোভা পায় নাই রে যুবক। যুবক চিন্তা ভাবনা করে, যেই জায়গায় আমার মায়ার নবী আমারে বলল, এর মানে আমার আল্লাহ আমারে মনে হয় মাফ করবে না, আমারে ক্ষমা করবে না। যুবক একটা দৌড় দিয়া যায়, আমার নবীর দরবার থেকে দৌড় দিয়া পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়ায় যায়। পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইয়া আল্লাহকে ডাক দেখি, মালিক, আমি তো জানি আমি বড় গুনাহগার, আল্লাহ আমি জানি আমি বড় পাপী যুবক। আল্লাহ গো, তুমি চাইলে আমারে ক্ষমা করে দিতে পারো, তোমারে ছাড়া আমার ক্ষমা করনেওয়ালা কেউ নেই। নবীর দরবারে আমি গেলাম, আমার নবীও বলল, যুবক এত বড় গুনাহ তোমার দ্বারা হয়ে গেল। আমার মনে হয় আমার নবীও আমার কথা শোনার পরে আমারে ফিরাইয়া দিল। দুনিয়ার সবাইও যদি ফিরাইয়া দেয়, তুমি আল্লাহ তো আমারে ফিরাইয়া দিতে পারো না। আমার গুনাহ বড় হতে পারে, তবে তুমি তো আমারে মাফ করে দিতে পারো রে আমার মাওলা। সঙ্গে সঙ্গে যুবকের
একটা ইস্তিগফার আছে, সব ইস্তিগফারের লিডার যে ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, এটা যুবকের মনে পড়ে গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আল্লাহর দরবারে বলে, আল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি, তুমি আমার মালিক, ও আল্লাহ আমি তোমার বান্দা, তুমি চাইলেই তো তোমার বান্দারে ক্ষমা করে দিতে পারো, তুমি ছাড়া আমার কেউ নাই। যুবক চোখের পানি ফালায়া পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া এই ইস্তেগফারের যে লিডার, এটা যখন বারবার আমার মাওলার দরবারে জানায়, বারবার আল্লাহকে বলে, আল্লাহ গো তুমি আমারে মাফ করিয়া দাও। টানা 40 দিন পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যখন এভাবে কান্না করতে লাগলো, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, আল্লাহ তো মাফ করতে পারমিশন নেওয়া লাগবে না, অনুমতি নেওয়া লাগবে না, আমার মাওলা যার ইচ্ছা তারে ওই বান্দারে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ পাক বলে, ও জিবরাইল তুমি আমার নবীর দরবারে যাও, আমার নবীকে গিয়া বলে দাও, আমার নবী যে যুবকটারে বলল যুবকের গুনাহ অনেক বড়, আমার নবীরে যা জানা দাও, আমার নবীরে প্রশ্ন করবা 2টা, এরপরে ওই যুবকের ব্যাপারে সুসংবাদ জানায়া দিবা। জিবরাইল নবীর দরবারে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো সালাম, আমি আপনার দরবারে আসলাম, আল্লাহ আমারে পাঠাইলো, ও পয়গম্বর আমি আপনার দরবারে আসছি, আল্লাহ আপনার দরবারে জানতে চাইলেন এ বিশাল আসমান জমিন বড় নাকি আল্লাহ বড়? ওই আল্লাহ তো অনেক পরিমাণ বড়। ওই বিশাল পৃথিবীর মালিককে, আসমান জমিনের কুরসির মালিককে বলে আল্লাহ। একটা পর্যায়ে যখন জিবরাইল বলে, ও নবী আমার, এই পৃথিবীতে যত মাছ আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে, এই সব প্রাণীদের রিজিকের ব্যবস্থা কে করেন? আমার নবী বলে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ এদের রিজিকের ব্যবস্থা করতে পারে না। ও বান্দারা, এজন্য মাঝে মাঝে তোমরা তো চিন্তায় পইরা যাও, কে আমারে খাওয়াবে, আমি কিভাবে চলবো, এই চিন্তা নিয়ে আগাও না। যেখানে কেউ নাই ওই জায়গায় আমার আল্লাহ আছে না না, যেখানে কেউ নেই ওখানে আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, চতুষ্পদ সব জন্তু রিজিকের ব্যবস্থা দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছে রাখলাম। একটা পাখির দিকে তাকায় দেখ, এই পাখিরে আমিও খাওয়াই না, আপনিও খাওয়ান না, কেউ খাওয়ায় না। খাওয়ায়? কয়দিন পাখিরে ডাকলেন খাওয়ার জন্য, কিন্তু পাখি যে ওই পাখির ছানাগুলোরে রাইখা যখন পাখি সকালবেলা চলে যায়, সারাদিন লাগা ঘুরে, আবার রাতের বেলা ওই পাখি যায় যখন পাখি ছানাদের জন্য খাবার নিয়ে যায়, রাতের বেলা ঘুমায়, আবার দিনের বেলা পাখি বের হয়ে যায়। আল্লাহ পাক বলেন, নবী আমার, এই পাখিরে তো আমি আল্লাহ তো খাওয়াইলাম, সবার রিজিকের ব্যবস্থা একমাত্র তো আমি মাওলা করে দিলাম, আল্লাহ ছাড়া কেউ এই রিজিকের ব্যবস্থা করতে পারে না। নবী জানায়া দিলেন। জিবরাইল কয়, নবী গো, তাইলে আপনি যে যুবকের তাড়ায়া দিলেন, যুবকের গুনাহ অনেক বড়, যুবকের গুনাহ চাইতে কি আমার মাওলার দয়াটা বড় না? ও পয়গম্বর, যুবক যদিও গুনাহ করলো, পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া যাওয়ার পর আমার আল্লাহর দরবারে কাঁদছে, ওই কান্নার চোখের পানি আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আপনি একটা সাহাবী পাঠায়া দেন, আর যুবকেরে আপনার দরবারে নিয়ে আসেন। ওই যুবকরে বলে দেন, ওই যুবক যদিও অনেক বড় গুনাহগার হয়ে গেল, আল্লাহ পাক তার জিন্দেগি সব গুনাহ মাফ করে দিয়েছে। ইয়া ইলাহি तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा माबूद है,
या इलाही तो मेरा माशूक है या इलाही मी कौनद शम्सु कमर या इलाही मी कौनद शजबो हजार या इलाही मी कौनद अर्द व समा या इलाही मी कौनद जम व हवा। मायान नबी আল্লাহর ডাক দেয়, আল্লাহ গো, ইহুদি আমার দরবারে বলতে চায় নাই, আমি ইহুদিকে দইরা আবু জাহালের দরওয়াজার সামনে আইনা দাঁড়ায়া গেল। আল্লাহ গো, তুমি চাইলেই ইহুদির টাকাটা আবু জাহালের দরবার থেকে উদ্ধার করে দিয়ে দিতে পারো। একটা পর্যায়ে আবু জাহাল যখন তরবারি নিয়ে যখন ঘর থেকে আসবে ভাব, আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ পাক কয়া জিবরাইল একটা বাঘের মতো হয়ে যাও, একটা বাঘ সাইজা আমার নবীর পাশে গিয়ে তুমি দাঁড়ায়া যাও, আবু জাহালের কাছ থেকে ইহুদির টাকাটা উদ্ধার কইরা দিয়া চইলা যাও। এটা যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইলকে যদি আদেশ দেয় জিবরাইল মানবে কি মানবে না? জিবরাইল বাঘের মতো হয়ে গেল, মায়ান নবীর দিকে দৌড়ায়া আসে। আবু জাহাল, মুহাম্মদ তুমি যদি এখান থেকে না যাও তাহলে বাঘটা তোমারে খেয়ে ফেলবে। আবু জাহাল দেখে বাঘ আবু জাহালকে খাওয়ার জন্য আবু জাহালের দিকে দৌড়ায়, অথচ নবী দেখে বাঘ যায় না, নবীর পাশেই দাঁড়ায় রইল। আবু জাহাল কয়, মুহাম্মদ এই বাঘটারে থামাও, এই বাঘ আমার খাওয়ার জন্য আমার দিকে বারবার দৌড়ে আসে। নবী কয়, আবু জাহাল এই বাঘ তো তোমারে খাওয়ার জন্য যায় না, বরং এক জায়গায় দাঁড়ায় রইল। কয় না, আমারে খাওয়ার জন্য আসে। কয় না, তোমারে খাওয়ার জন্য যায় না, বরং এক জায়গায় দাঁড়ায় রইল। একটা পর্যায়ে এই যে আবু জাহাল দেখে যে বাঘ আসে, কিন্তু নবী কয় বাঘ তো যায় না, পাশে দাঁড়ায় রইল। এটা দুনিয়ার কারো কুদরতের কারিশমা না, এটা একজনের কুদরত। চিল্লায়া বলো তার না। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। কার কুদরত? কার কুদরত? আবু জাহাল কয়, মুহাম্মদ বাঘেরে থামাও। নবী কয়, বাঘ তো যায় না। কয় না, বাঘ আমারে খাওয়ার জন্য আসে। নবী কয়, চাচা গো, বাঘের যদি এত ভয় পাও, ওই বাঘের মালিকের কেন ভয় পাও না? বাঘের এত ভয় পাও তো বাঘের মালিকরে ভয় পাও না? কয়, এত কথা কইস না, বাঘ থামা তাড়াতাড়ি। কয়, বাঘ থামবে তখন ইহুদি টাকা ফেরত দিবা যখন। পড়েন সুবহানাল্লাহ। বাঘ থামবে তখন ইহুদির টাকা ফেরত দিবে যখন। ইহুদি মনে মনে হাসে, টাকা উদ্ধার করে দিতেছে মুহাম্মদ, খুশি মনে মনে। আবু জাহাল কয়, দাঁড়াও, বাঘ থামাও। নবীজি কয়, তাহলে বাঘ থামাই দিছি, টেহা দাও। আবু জাহাল ভিতর থেকে আইনার টেহার বন্ডা লয়ে কয়, ধরো। ইহুদি দিলাম। মায়ান নবী কয়, ইহুদি তুমি বাড়ির মধ্যে চলে যাও, টাকা পাই না যাও। ইহুদি টাকা নিয়ে বাড়ি চলে যায়, বাড়িতে রওনা। নবীও চলে যায়, বাঘও বাঘের ভাবে চলে গেল। ইহুদি মনে মনে চিন্তা করে, কার গুণগান এতদিন গাইলাম রে, যারে মনে করলাম ভালো, তার কাছে টাকা রাখার পরে সেই টাকা মাইরা দেয়। তার ডলার মানতে পারি না, যেই মুহাম্মদের গালি দিয়েছি সারা জীবন, ওই মুহাম্মদের আর গালি দিতে পারি না। দৌড়ায় ইহুদি নবীর দরবারে যায়, কয়, মুহাম্মদ, দুনিয়ার কত আদর্শ দেখলাম, তোমার মতো আদর্শ আমি কারো পাইলাম। আমারে তুমি পড়ায়া দেও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা, সবাই লা ইলাহা। আল্লাহ পাক বলেন নবীর আদর্শের মাঝেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, এই আদর্শ গ্রহণ করে নাও রে বান্দারা। এই আদর্শের মালা গলায় লাগাইলে ওই আদর্শ তোমার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই আদর্শ তোমার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ওই আদর্শের মালা গলার মধ্যে লাগাইছেন কারা জানুনি? ওই আদর্শের মালা গলার মধ্যে লাগাইল সাহাবায়ে কেরামেরা। এই জন্য নবীজি দুনিয়ার মধ্যে আবু বকরের ব্যাপারে নবী বইলা গেলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নবীজি নিজেই বইলা গেলেন আবু বকর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায়া গেল। কি দামি তারা, দামি তারা। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। নবী নিজের কুদরতি জবান, সুন্দর জবান মোবারক দিয়ে নবী জানায়া গেলেন, এই আবু বকর জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক তোমারে দিয়ে দিব, হিসাব লাগবে না। হাসরের ময়দানে যাইতে দেরি, রবের জান্নাতে ঢুকতে দেরি হবে না। নবীর আদর্শের বদৌলতে এরা এত পরিমাণে দামি হয়ে গেল। এই জন্যই তো নবীর জন্য এরা জীবন পর্যন্ত দিয়া দেয় রে বাপ। খন্দকের যুদ্ধে মায়ান নবী যখন চলে গেলেন, নিজেই খাল খনন করার কাজে নবী নিজেকে নিয়োজিত করলেন। নবীর সঙ্গে 1500 জন সাহাবা, সব সাহাবায়ে কেরামেরা খন্দকের যুদ্ধে যুদ্ধ করা লাগে নাই, খাল খননের কাজের মধ্যে নিজেকে নিযুক্ত বানায়া চলে গেলেন খাল খনন করার জন্য। মায়ান নবীও গেলেন। পাথর এগুলা উঠে উঠে খাল খনন করা কত পরিমাণে কষ্টের কাজ রে বাবা। একটা সাহাবীর পেটেও খাবার নাই, আমার মায়ান নবীর পেটেও খাবার নাই। পেটের ক্ষুধার যন্ত্রণা ঠিক মতো আমার নবী যখন সহ্য করতে পারলেন না, একটা পাথর পেটের মধ্যে বাইতা আমার নবী কাজের জন্য খাল খননের কাজে নেমে গেল। না সহ্য করতে পারি না, এই জন্য আমি পাথরটা আমার পেটের মধ্যে বাঁধলাম। এই জন্য আমি যদি সোজা হয়ে দাঁড়ায়া যাই পাথরটা পড়ে যাব, এই জন্য আমি পাথরের কারণে বাঁকা হয়ে দাঁড়ায় রইলাম। হযরতে জাবের চোখের পানি ফেলে কান্না করে যে আমার মায়ার নবীর এমন হালত। যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না। হযরতে জাবের কয় আমার ওই নবী তার পেটের মধ্যে পাথর বানলেন, সোজা হয়ে নবী দাঁড়াইতে পারে না, বাঁকা হয়ে যায়। একটা পর্যায়ে হযরতে জাবের দৌড়ে যখন বাড়িতে যায়, আর যায় বলে বিবি রে, ও বিবি ঘরের মধ্যে খাবার আসেনি আমারে বল। বিবি কয় খাবার আছে, 3-4 জন খাবারগুলো খাইতে পারবে আমার সঙ্গে। হযরতে জাবের কয় বিবি আমার মায়ার নবী পেটের মধ্যে পাথর বাইদা কাজ করার জন্য খন্দকের ময়দানে গেল। পেটের মধ্যে পাথর বাঁধার কারণে নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বাঁকা হয়ে গেল। আমার নবীরে যদি আমি না খাওয়াই, আমার ঘরের মধ্যে খাবার থাকার পরেও যদি আমি নবীরে না দিতে পারি, আমার আল্লাহ পাক হাসরের ময়দানে যদি আমারে ডাক দিয়া বলে রে যাবে, আমার নবী খাইতে পারে নাই, আমার নবী পেটের মধ্যে পাথর বাঁধলো, তুই যাবে রে ঘরের মধ্যে খাবার থাকার পরেও কেন আমার নবীরে দাওয়াত দিলি না, আমার নবীরে খাওয়াইলি না? ওদিন আল্লাহর দরবারে আমি জীবনেও কোনো কথা জবাব দিতে পারবো না। হযরতে জাবের কয় বিবি রে, তুমি একটু 3-4 জনের খাবারটা একটু রেডি করে দাও। দৌড়ে জাবের গেলেন আর মায়ার নবীর দরবারে যা বলে, পয়গম্বর আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বিবি সাহেব আপনার জন্য রুটি গোশতের ব্যবস্থা করে রাখলো। আমার মায়ার নবী খুশি হয়ে গেলেন। মায়ার নবী পাহাড়ে টিলার চূড়ায় গিয়া দাঁড়াইয়া
কয় খন্দকের 1500 জন সাহাবা আমি নবী তোমাদের দাওয়াত দিয়ে দিলাম, আজকে আমি একা ওই জাবেরের বাড়ি যাব না, 1500 জন সাহাবা জাবেরের বাড়ি যাবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু একা আমি যাব না, 1500 জন সাহাবা যাবে। হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন, ঘরের মধ্যে তো 4 জনের খাবার, কেমনে নবী 1500 জন নিয়ে গেলে কেমনে খাওয়াবো? চেহারার মধ্যে চিন্তার ছাপ, কেমনে নবীর সাহাবীদের মেহমানদারি করুন? চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। হযরতে জাবের দৌড়ে যখন বিবির দরবারে যায় বলে, বিবি রে, আমার নবীরে আমি দাওয়াত দেওয়ার পরে নবী বলল টিলার মধ্যে দাঁড়াইয়া 1500 জন সাহাবাদেরকে আমার নবী দাওয়াত দিয়ে দিন। বিবি সঙ্গে সঙ্গে বলে, ও স্বামী আমার, তুমি কারে দাওয়াত দিয়েছো? কই আমি নবীরে দাওয়াত দিয়েছি। কই চিন্তা কইরো না, তুমি দাওয়াত দিছো নবীরে, আর 1500 জন সাহাবারে দাওয়াত দিছে। কই নবী, নবী যেহেতু দাওয়াত দিছে, ওই নবীরে তো আমার মাওলা মাহরুম করবে না। তুমি চিন্তা করো নবীরে নিয়া, নবী চিন্তা করবে 1500 জন সাহাবা নিয়া, আর এই 1500 জন সাহাবার চিন্তা যেহেতু নবী করবে, এর মানে হলো আমার আল্লাহ আমার নবীরে অপমান করবে না, ঠিক কিনা? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ही जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওজি যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 26শে ডিসেম্বর 2024 মুতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি, অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি সিরাজগঞ্জ জজ কোর্টের সহকারী আইনজীবী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ লিয়াকত আলী শেখ সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান কেন্দ্রীয় নির্বাহী কমিটি এর সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু, আজকের এই মাহফিলের বিশেষ মেহমান জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ সোহেল মাহমুদ রঞ্জু। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া আনসারী দামাত বারাকাতুহুম মুক্তার গাতি। কথা বলেছেন কারি মাওলানা মোহাম্মদ গোলাম মুস্তফা দামাত বারাকাতুহুম রতুনি। অনেক পৃষ্ঠপোষকবৃন্দের নাম রয়েছে, বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে, উপদেষ্টা মণ্ডলী সদস্য হিসেবেও চারজন সম্মানিত ব্যক্তিবর্গের নাম রয়েছে। আজকের এই মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আলমগীর শেখ রয়েছেন, আরও অনেকগুলো ব্যক্তি যারা আজকের এই মাহফিলের আয়োজনের ব্যাকগ্রাউন্ডে রয়েছেন, অক্লান্ত পরিশ্রম তাদের রয়েছে। দেওজি যুব সমাজের উদ্যোগে এই মাহফিল প্রতি বছরের ন্যায় গত বছর ছিল 10তম, এবছর 11তম। এই 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্যই আপনারা বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? আর একটু আওয়াজ করে শুনতে চাই, খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? পাশে নদী, কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি উন্নত এমনটা নয়। এরপরেও এই এলাকার যুবকরা যে আপনাদেরকে এত সুন্দর একটা মাহফিল উপহার দিয়েছেন, এদেরকে ইন্সপায়ার করবেন, উৎসাহ দিবেন, উদ্দীপনা বাড়াবেন, তাহলে দেখবেন ইন ফিউচারে এদের আগ্রহ বাড়বে। গ্রাম অঞ্চলে শিক্ষিত মানুষ কেন থাকে না জানেন? দেখবেন যে একটু বড় হলেই চলে যায় শহরের সাইটে বাসা নেই। এর ব্যাকগ্রাউন্ডে কারণ আছে, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো শহরে লেভেলে গেলে
ওই ছেলেগুলো মানুষের মতো মানুষ ভালো করে হয়, গালিগালাজ শিখে না, দেওয়ার সুযোগ নেই, এবং ব্রড মাইন্ডের অধিকারী হতে পারে, যেটাকে বলা হয় বড় মন, বড় মানসিকতা, স্বপ্ন লালন করা। যদিও মানুষ ছোট, কিন্তু স্বপ্ন লালন করে অনেক বড়। এটা সিটিতে গেলে, শহরে গেলে এটা হয়। এলাকার মানুষগুলো যদি যুবকদেরকে ইন্সপায়ার করেন, আগ্রহ বাড়ান, আপনি নিজেও যদি মনে করেন যে আমি এদের একজন অ্যাডভাইজার, একজন উপদেষ্টা, আমি এদেরকে উপদেশ দেন, খুদা কা কসম করে বলি, যদিও ওই দেওজির ছেলে, যদিও এই চর এলাকার মতো ছেলে, নদীর পাড়ের এই অল্প কয়েকজন ভোটার সম্বলিত এই গ্রামের ছেলে, কিন্তু আজকের ছেলেটাই আগামী দিনে ইন ফিউচারে দেশের সর্বোচ্চ লেভেল পর্যন্ত আপনার আগ্রহে, আপনার উদ্দীপনা, আপনার ইন্সপায়ারে, আপনি যে তাকে বলেছেন তুমি যাও, তুমি চলো, পিঠের মধ্যে একটু থাপ্পড় দিছেন, যা বাপের বেটা, তোরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আপনার এই একটা কথা আপনার এলাকার যুবককে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, ঠিক কিনা? এটা মনে করবেন না যে এলাকায় মানুষ কম, এই এলাকায় বক্তারা ঠিক মতো আসে না, বড় মাহফিল হয় না, আমরা এলাকায় দুর্বল মানুষ, গরিব মানুষ, এটা মনে করবেন না। এদেরকে সাহায্য করবেন কেমনে? উপদেশ দেওয়ার মাধ্যমে, আগ্রহ উদ্দীপনা জোগানোর মাধ্যমে। মনে রাখবেন, ইসলাম শুরুই হয়েছে অনেক বেশি মুসলমান দিয়ে, এমন নয়। ইসলামটা শুরুই হয়েছে অল্প কয়েক সংখ্যক লোকের মাধ্যমে। বদরের প্রান্তরে দেখেন, মুসলমানদের ইতিহাস দেখেন, নবীজির সবচেয়ে জীবনের সর্বপ্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। এই বদরে মুসলমানদের সংখ্যা ১৫০০। কয়জন? সবাই বলতে হবে কয়জন? ৩১৩ জন। অপরদিকে কাফেরদের সংখ্যা কত? আবার ৩১৩ জন মুসলমানদের কারো হাতে অস্ত্র নাই, এরা সব নিরস্ত্র। হাদিসে স্পষ্ট আসছে, নবী যখন বলছেন বদরের প্রান্তরে যাওয়া লাগবে, প্রত্যেকের হাতে, কারো হাতে খেজুরের ডাল। কি? খেজুরের ডাল। তীর নাই, বল্লম নাই, তরবারি নাই, কিচ্ছু নাই। ৩১৩, বিপরীত পক্ষে ১০০০। আবার ৩১৩-র ভিতরে অস্ত্র নাই, নিরস্ত্র। হাজারদের ভিতরে অস্ত্রের অভাব নেই। সেই বদরের প্রান্তরে মুসলমানদেরকে জয়ী করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? ওই আল্লাহ কি আজ নাই? ওই আল্লাহ আছে। এজন্য মানুষ স্বল্প হলেই যে মন ঘাবড়াতে হবে সেটা এমন নয়। অনেক বড় মাহফিল রবের দরবারে কবুল না, লাভ নাই। ছোট মাহফিল, একটা মানুষ বাড়িতে গিয়া নামাজ ধরছে, খুদা কা কসম, পৃথিবীর সমস্ত মাহফিলের চাইতে এই মাহফিল রবের দরবারে অনেক পরিমাণে দামি, যেই মাহফিল থেকে একজন ব্যক্তি বয়ান শুইনা নামাজি হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। জোরে পড়েন আমিন। আজকের এই মাহফিলের আয়োজক প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ দ্বীনি লাইনে, আখিরাতের লাইনে, উভয় লাইনে আল্লাহ কামিয়াব করেন। সকলে পড়ি আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনবেন, কে আনছেন? আনছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর একটু খুশি করার প্রয়োজন আছে না? পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। যে জুমলাটা পড়লাম, প্রশংসা করলাম কার? আল্লাহর।
রবের প্রশংসায় লাভ না ক্ষতি? কয়দিনের জন্য? দুনিয়ার মানুষের গুণগান গাইলে লাভ 5 বছরের হয়, দুনিয়ার মানুষের, আর নাহলে 10 বছর, আর না হয় মাইরা মুইরা পিটায়া ধইরা পিটটা জুলুম কইরা নির্যাতন কইরা জেলখানায় ঢুকায়া মানুষের বাড়িতে হামলা কইরা মামলা দিয়া বিভিন্ন মাধ্যমে 6 বছর। তো 10 + 6 16 ইয়ার্স। এরপরে যার গুণগান গাইছে হেও নাই, যে গাইছে হেও নাই, ঠিক কিনা? দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে নির্দিষ্ট সময় পাওয়ার থাকে, কিন্তু রবের গুণগান করলে, যে রব মূসা নবীর সময় ছিল, সে রব ইব্রাহিম নবীর সময় ছিল, সে রব ঈসা নবীর সময় ছিল, সে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময় ছিল, ওই রব কি আজ আমাদের মাঝে নাই? এর মানে বোঝা গেল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? কে বাকি থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সমস্ত কিছু ফানা ফানা হবে। আমরা বলি না, দেখছুনি সে এদিক দিয়া গর্ত করতে করতে ফানা ফিল্লা করতেস, চিল্লাইতে চিল্লাইতে ফানা ফিল্লা করে ফেলতেস, বলি না? আরবি শব্দ ফানা, মানে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হবে, ফানা ফানা হবে। মাগার ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, আল্লাহ পাক বলছেন নবী, শুধুমাত্র আপনার রবের কুদরতি চেহারাটা বাকি থাকবে, তিনি বাকি থাকবে। পৃথিবী ধ্বংস হবে, শুধু আল্লাহ থাকবে। এর মানে বোঝা গেল ওই আল্লাহ এখনো আছে। এই জন্য গুণকীর্তন করবো কার? যদি করতে পারি তাহলে লাভ নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, মৃত্যু পর্যন্ত। এমন কি বারজাকের জীবন থেকে হাসরের ময়দানে যখন যাবেন, রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াইলেন, ও সময় তো আল্লাহই তো বিচারক। ওদিন কি আল্লাহকে ছাড়া অন্য কোনো বিচারক আল্লাহর সামনে ডানে বামে থাকবে? বিচারক কয়জন? আলাইসাল্লাহু বিআহকামিল। সূরা ৩ খুলেন, আল্লাহ পাক বলছেন, আমি কি পৃথিবীর সমস্ত বিচারকদের সর্বোচ্চ লেভেলের বিচারক নই? আল্লাহ প্রশ্ন করছেন হামজা ইস্তেফামের মাধ্যমে, আমি কি হাকিমিনদের আহকাম নই? পৃথিবীর সমস্ত বিচারকদের বিচারক কি আমি নই? তিনি তো ইনসাফ করনেওয়ালা বিচারক। তো ওদিন যদি আল্লাহ বলে এই বান্দাটা তো আমার, সে তো আমার গুণগান গেয়েছে। এমপির গুণগান গাইলে এমপি কয় লোকটা আমার, এই চোখ রাঙ্গিয়ে আমার লোকের দিকে কেউ তাকাইলে তার চোখ উপড়ে ফেলে, ঠিক কিনা? আল্লাহ যদি কয় বান্দাটা আমার, এই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল বান্দা তো ব্যক্তি, পৃথিবীর কোনো অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ কইছে বান্দাটা আমার। এই জন্য রবের গুণগান গাইলে হাসরের ময়দানে আল্লাহ কই বান্দা তো আমার, জান্নাত তো আমার বানাইছি, এটা আমার। তো পৃথিবীর কোনো ব্যক্তি তো জান্নাতের মালিকানায় নাই, এটা তো আমার জান্নাত। হে বান্দা যা, জান্নাতটা তোর জন্য রেডি করছি আমি, তুই তো আমার, তো আমার জান্নাতে তুই ঢুকে যা। এর মানে রবের গুণকীর্তন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার কৃতজ্ঞ বান্দা হিসাবে চলার তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। সকলেই পড়ি আমিন, জোরে পড়েন আমিন। আল্লাহ পাক বলছেন, খুতবায় যা একটা পড়লাম, পৃথিবীতে চলার পথে জান্নাত চায় না এমন কোনো ব্যক্তি নাই, আছে?
এই যে মাহফিলে আসলেন, এই যে বসলেন, উদ্দেশ্য কি? রবের জান্নাত। ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজে আপনি নামাজ পড়ার জন্য গেলেন। কেন গেলেন? বলে ফজরের নামাজ পড়লে আমার মাওলা হাসরের ময়দানে আমারে জান্নাতি বানায়া দিবে। এলাকা থেকে বাইক রাইড করে 3-4 কিলোমিটার 6 কিলোমিটার দৌড়ে একটা মাহফিলে গেলেন। চিন্তা কি? বলে আমার মাওলা আমারে মায়া কইরা জান্নাতের মালিক বানায়া দিবে। জান্নাত চায় না এমন কোন বান্দা নাই। সব মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই কাজগুলো করা লাগবে, যারে আদর্শ বানানো লাগবে, মানে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, মদিনাওয়ালা নবীর মাঝেই তো তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওই আদর্শ গ্রহণ করে নাও। যদি চলার পথে নবীর আদর্শের মালা গলায় লাগায় চলতে পারো, তুমি দামি হবা। জান্নাতে তো বান্দা যাবে যেই বান্দা রবের আদর্শের মালাটা গলায় লাগায়া দিল। ওই বান্দা যেতে পারবে না যে নবীর আদর্শের মালা গলায় লাগাইতে পারে নাই। তুমি রাস্তা দিয়ে হাঁটো, ওই জায়গায় আমার নবীর আদর্শ আছে না নাই? রাস্তায় হাঁটতে গেলে ডান দিকে হাঁটবো, জিকিরে ফিকিরে হাঁটবো, আমার চক্ষুগুলো অবনমিত হয়ে যাবে। খাবারের প্লেটে বসলাম, ওখানেও আমার নবীর আদর্শ আছে, ওখানেও নবীর সুন্নত মানা লাগবে। আমার জীবনটা কেমনে চলবে? ওই জায়গায় আমার নবীর সুন্নত আছে রে বাবা। নবীর জিন্দেগিতে গালি নাই, আমিও গালি দিতে পারবো না। একটু বলো না, জিন্দেগিতে নবী আবু জাহাল যে নবীর এত পরিমাণে জ্বালাইলো, এত নবীর উপরে জুলুম করলো, এত নবীর উপরে নির্যাতন করলো, আমার নবী জীবনে কোনোদিন আবু জাহালের মায়ের নাম তুইলা গালি দিছে? দুনিয়ার কেউ বলতে পারবে না। বিশ্বগত সেকুলার দেখো, যারা নবীরে নিয়ে বারবার গালি দেয় ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, একটা সেকুলারও প্রমাণ করতে পারবে না নবী জীবনে একজনের গালি দিল। যার জিন্দেগিতে কোনো গালি নাই, যেই ব্যক্তিটা জীবনে আমানতের খেয়ানত করে নাই, ওয়াদার খেলাফ করে নাই, এমনকি 40 বছরে তো নবী নবুয়ত পাইলেন, এর আগে আবু জাহালেরাই মুহাম্মদের ব্যাপারে জানায়া দিল তার মতো আল্লাহ আমিন কেউ হতে পারে না। এক ইহুদি আবু জাহালের বাড়িতে গিয়া কিছু টাকা পয়সা আবু জাহালের দরবারে দিয়ে দিল। হ্যাঁ আবু জাহাল, মক্কার বড় নেতা তুমি, বড় লিডার তুমি, তোমারে টাকা দিয়া দিল। আমি যখন বিপদে পড়ব, একটু মুসিবতে পড়লে তোমার দরওয়াজার সামনে দাঁড়ায়া গেলে আমারে ফিরাইয়া দিও। আবু জাহালকে অসুবিধা নাই, যাও, যেদিন প্রয়োজন পড়বে আমার দরওয়াজার সামনে দাঁড়ায়া গেলে তোমারে দিয়ে দেওয়া হবে। ইহুদি প্রয়োজনের তাগিদে দৌড়াইয়া আবু জাহালের দরওয়াজার সামনে যায়, যে কয়ে আবু জাহাল টাকার বড় প্রয়োজন পড়ে গেল, আমার আমানতের টাকা আমারে দিয়ে দাও। আবু জাহাল কে তোরে চিনি না, তুই তো আমার কাছে টাকা রাখো নাই, যদি একবারের জায়গায় 2 বার রিকোয়েস্ট করো, ঘর থেকে তরবারিটাই না, দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিব। ইহুদি মনে মনে ভাবে টাকা পয়সা গেলে টাকা পয়সা পাওয়া যাবে, কিন্তু দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে গেলে জীবনেও কোনোদিন উন্নতি করতে পারবো না, টাকাও জোগাড় করতে পারবো না। চোখের পানি ফেলে কান্না করতে করতে একটা পর্যায়ে যখন রওনা হয়ে গেল, পথিমধ্যে যাওয়ার পরে আমার মায়ান নবীর সামনে পড়ে গেল। আমার মায়ান নবী ডাক দেয়, ও ইহুদি,
চোখের পানি ফালায়া কান্না করতে করতে চোখগুলা মুছতে মুছতে কই যাও? ইহুদি কয়, মুহাম্মদ তোমার এত বিন্দু মাত্র পরিমাণ বইলে আমার লাভ হবে না, কারণ যার ব্যাপারে বলবো ও তো তোমারে পাইলে উল্টা মারার জন্য ফোন দিয়ে আসবে, তোমারে বললে ফায়দা নাই, বিন্দু মাত্র পরিমাণ আমার উপকার হবে না। আমার মায়ার নবী বলে, ইহুদি আমায় বলো, আমি চেষ্টা করব, আমি ট্রাই করব তোমার উপকার করতে পারি কিনা। সঙ্গে সঙ্গে ইহুদি বলে, রে মুহাম্মদ, আমি আবু জাহালের দরবার কিছু টাকা আমানত রাখলাম, 1.5-2 মাস পরে বিপদে পইরা তার দরবারে গেলে অস্বীকৃতি জানায়, উল্টা আমারে মারার জন্য ঘরের মধ্যে তরবারি আনার জন্য দৌড়ায়া যায়। আমার মায়ার নবী কয়, ইহুদি রে, আমি নবীর সঙ্গে একটু আয় না, আমি যাব, আবু জাহালকে রিকোয়েস্ট করব, দেখি তোর টাকাগুলো জোগাড় কইরা আমি উদ্ধার কইরা দিতে পারি কিনা। আমার মায়ার নবী যায়, আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া যখন আমার মায়ার নবী দাঁড়ায়া যায়, নবী কয়, চাচা গো, একটু দরওয়াজা ওপেন করেন, আমি মুহাম্মদ আপনার ভাতিজা দাঁড়ান। তুমি মুহাম্মদ কেন আইলা? তুমি তো জীবনে কোনোদিন আমার বাড়ির দরওয়াজায় আসলা না, কেন তুমি আসলা? আমার মায়ার নবী কই, ইহুদিরে সঙ্গে করে নিয়ে আসলাম। ইহুদিরে যখন দেখছে, আবু জাহালের মাথা গরম না ঠান্ডা? হ্যাঁ, তুই রে আমি ধমক দিয়ে তাড়াইয়া দিলাম, তুই উল্টে গিয়া মুহাম্মদকে সুপারিশ করার জন্য নিয়ে আইছো, আমি মুহাম্মদের দেখতে পারি না, এখন তো তুই টাকা আরো আগে পাবি না। আবু জাহাল বলে, মুহাম্মদ তুমি আসতো তো আসছো কেন? ইহুদিরে তোমার সঙ্গে করে নিয়ে আসলা সুপারিশ করার জন্য নাকি? কয়, আবু জাহাল টাকাগুলো দিয়া দাও, এটা তোমার টাকা না, এটা ইহুদির টাকা। আবু জাহাল কয়, মুহাম্মদ আমার এত চিনতে পারো নাই, আমি হলাম পাওয়ারফুল নেতা, পাওয়ারফুল লিডার। মায়ার নবী কয়, আবু জাহাল, বান্দার হক নষ্ট করা যাবে না, বান্দার হক যদি নষ্ট করে আগাও, হাসরের ময়দানে আল্লাহর হক নষ্ট করার পরে আমার আল্লাহ তোমারে মাফ কইরা জান্নাতে দিতে পারে, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে হাসরের ময়দানে কাম হবে না। চোখের পানি ফালাইয়া কান্না করলেও দিন কোনো বান্দা লাভ হবে না। হাদিসে নবীজি বলেন, কেউ যদি বান্দার হক নষ্ট করে হাসরের ময়দানে যায়, যখন তার জন্য জান্নাতটা কনফার্ম হয়ে গেল, আল্লাহ পাক বলবে, বান্দা আমার হক আদায় করছো তুমি, আমি রবের জান্নাতের দিকে দৌড়ায়া যাও। হঠাৎ করে প্রতিমধ্যে যাওয়ার পরে দুনিয়া বিলাইনে যার কাছ থেকে 20,000 টাকা নিয়ে 1.5 বছর 3 বছর ঘুরাই না, হঠাৎ করে সামনে দাঁড়ায়া যাবে, ওই দুনিয়াতে তোমার নেতা থাকার কারণে টাকাগুলো আমারে দেও নাই, আজকে আমারে দিয়া এরপরে রবের জান্নাতে যাও। সিরাজগঞ্জের মুসলমান আওয়াজ দাও, ওদিন 20,000 টাকা দেওয়া যাবে আর রবের জান্নাতে কি যাওয়া যাবে? যাবে? ওদিন তো টাকা নাই, আল্লাহ পাক বলবে যেহেতু টাকা নাই, টাকাই যেহেতু নাই তো কি দিবি? নেক দে। বান্দা দেখা যাবে নেক দিতে 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 এমন একটা হালাত বান্দার হয়ে যাবে, জান্নাত যার জন্য কনফার্ম, ওই ব্যক্তিটা রবের জান্নাত থেকে ফিরা জাহান্নামে যাওয়া লাগবে। পড়েন নাউযুবিল্লাহ। জান্নাতটা কনফার্ম তার জন্য, কনফার্ম জান্নাতে দৌড় দিছে, ব্যক্তি দাঁড়ায় গেছে, আয় কই যাও? দুনিয়া বিলেনের টাকাগুলো দিয়া যাও, ঘুরছি বহুত, তুমি দাও না। হ্যাঁ, বান্দার হক যারা চুরি করে ডাকাতি করে, বান্দার হক হাসরের ময়দানে এই পুঁজি, যে ব্যক্তির চুরি করছে টাকা, যে ব্যক্তির উপরে জুলুম করে মাইরা দিছে, হাসরের ময়দানে ওই ব্যক্তি কামিয়াব। হাসরের ময়দানে গেলে বলবে, এই টাকার বদৌলতে তুই আমার আজকে নেক দে। ওদিন তো নেক শুধু পাল্লায় উঠাবে, ওদিন তো টাকা নাই, ওদিন তো রিয়াল নাই, ওদিন তো ডলার নাই, আসি তো নেক। কয়তলে টাকার বদলে নেক দে। দুনিয়া বিলাইনের যদিও 10,000 টাকা, কিন্তু দেখা যাবে আপনার লাইফের জিন্দেগির অর্ধেক নেক আমল সে নিয়ে যাবে।